F-35 স্টেলথ লড়াকু বিমানের ডেলিভারি ডিটেলস সামনে এসেছে। কেননা একটা প্রশ্ন আপনাদের সকলের মনে আসে, ভারত যদি ধরে নিন F-35কে কিনে নিল, তাহলে সেটা ভারত পেতে পেতে কতটাই বা সময় লাগবে, বা ভারতের সেনার হাতে ডেলিভারি দিতে কতটা টাইম নেবে আমেরিকা। তো রিসেন্ট এর উপর একটা এজেন্সি রিসার্চ করেছে, আর সেই রিসার্চে প্রপারলি এই F-35 ফাইটার জেটের ইনভেন্টরি ক্যালকুলেশন করেছে। যেমন F-35 ফাইটার জেটের চেনের ক্যালকুলেশন করা হয়েছে, তারপরে এর নেগোসিয়েশন কতটা লম্বা সময় লাগবে, তারপরে কত তাড়াতাড়ি ভারত এই F-35 এমনকি সেটার উপর কিন্তু চর্চা করেছে সেখানে। মানে টোটালি F-35 ভারতের আসা, ভারতের সেনাতে যুক্ত হতে ডিল থেকে শুরু করে পাওয়া পর্যন্ত অল ওভার কতটা টাইম নেবে। আসলে বন্ধুরা হয়েছেটা কি, যে এই বছর মানে 2025 সালে এই বছরের মধ্যে যদি সমস্ত নেগোসিয়েশনকে কমপ্লিট করে, যদি আমেরিকার সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল করে নেয়, আর কম করে ভারত যদি 34টি সংখ্যায় F-35কে কিনে নেয়, মানে 2 স্কোয়াড্রন মতন যদি F-35কে কিনে নেয় ভারত, তাহলে ভারত এগুলোর ডেলিভারি পাবে 2029 সালে। কিন্তু এরই মাঝে একটা পিস আছে, যেটার কারণে ভারত 2026 থেকেও পেতে পারে। কিন্তু তার আগে প্রথমে আপনারা রিপোর্টটা শুনে নিন। যেমনটা রিপোর্টে বলা হয়েছে, 2039 পর্যন্ত ভারতের ডেলিভারি শুরু হবে, আর এই ডেলিভারি কিন্তু 2 বছরের মধ্যেও তারা চাইলে কমপ্লিট করে দিতে পারে। কেননা তাদের কাছে একটি ম্যাসিভ সাপ্লাই চেন আছে, আর এই জন্য মাত্র 2 বছরের মধ্যে 36টা F-35 খুব সহজে ভারত পেয়েও যাবে। এমনকি এই রিপোর্টে এটাও বলা হয়েছে, ভারত যদি F-35 এর এ ভার্সন, অর্থাৎ যেটি সব থেকে বেশি চর্চায় যেটা আছে সেটাকে কেনে, এই ভার্সনের জন্য এই সময়টাকে আমরা বলেছি। এখানে কিন্তু শেষ নয়, রিপোর্টে তো এটাও বলা হয়েছে যে নেগোসিয়েশনের 2025-এ শেষ হওয়ার আগে এটা কমপ্লিট হওয়া উচিত, আর পরে এই টাইম পিরিয়ড মান্যতা পাবে। তো আমি এখানে যে প্যাঁচ সম্পর্কে বলছি বা পিস সম্পর্কে বলছি, সেই প্যাঁচ সম্পর্কে আগে শুনে নিন। ভারত আর আমেরিকার মাঝে এইরকম অনেক রকম টাইপের মাসুদা চুক্তি হয়ে আছে। ভারত যদি চায় ইমার্জেন্সি বেসে আমেরিকা থেকে কোনো অস্ত্রকে কিনতে চায়, তাহলে আমেরিকা ভারতকে এমার্জেন্সি চুক্তিতে সমস্ত অস্ত্রকে ডেলিভারি দিতে হবে। যেমনটা আপনাদের মনে আছে যে গালওয়ান ঘাটিতে যখন ঝামেলা হয়েছিল, সেই মুহূর্তে আমাদের এমার্জেন্সি হিসাবে চিনুক হেলিকপ্টার আছে, সেটিকে সাপ্লাই করা হয়েছিল। অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারকে তাড়াতাড়ি দিয়েছিল তারা। আর এই সেম জিনিসটা F-35 ফাইটার জেটের ক্ষেত্রেও হতে পারে। আমাদের এমার্জেন্সি হিসাব চাইলে সামনে 1.5 থেকে 2 বছরের মধ্যে F-35A ডেলিভারি পেয়ে যাবে ভারত, যদি ভারত এই বছর অর্ডার করে তবেই। কিন্তু তবুও আপনাদের মনে আসতে পারে 2 বছর তো একটা লম্বা সময়। তবে আমি আপনাদের এখানে বলে দিই যে F-35 যদি ধরে নিন তারা ভারতকে দিয়ে দেয়, তবুও সেটাকে ওড়াতে 1 থেকে 1.5 বছর সময় লাগবে ভারতের। কেননা এটিকে ওড়ানোর জন্য আমাদের এমন পাইলটের প্রয়োজন, যেটার জন্য লম্বা ট্রেনিংয়েরও প্রয়োজন আছে তাদের। কারণ F-35 এর যে হেলমেট, সেটির দামই তো প্রায় কয়েকশো কোটি টাকার কাছে। সেটির ভেতরে এমন ফিচার্সকে লাগানো আছে যেটিকে বুঝতে পাইলটের 1 মাস সময় লাগে। এমনকি এর ভেতরে এমন অ্যাডভান্স টেকনোলজি যুক্ত আছে যেটিকে বুঝে উঠতে আর কন্ট্রোল করতে পাইলট অনেকটা সময় নেয় অন্য ফাইটার জেটের তুলনায়। আর এই জন্য মিনিমাম 1.5 বছর সময় লেগে যায় ভারত যদি অর্ডার করে তবুও। কিন্তু এতটুকু আপনারা কনফার্ম জেনে রাখুন যে ডেলিভারি ডিলে হবে না। এর কারণ হচ্ছে একটাই, আমেরিকার কাছে F-35 এর একটা লম্বা সাপ্লাই চেন আছে। এদের কাছে এতটা ক্যাপাবিলিটি আছে যে একসাথে 1000 F-35কে, একসাথে এরা 100টি F-35কে তৈরি করার মতো ক্ষমতা রাখে। কিন্তু এখানে সমস্যা একটাও আছে, যে আমেরিকার কাছে অর্ডারটা কিন্তু অনেকটা বড় পরিমাণে আছে এখনো। যেমন ধরে নিন আজকের দিনে রোমানিয়ার মতো দেশও কিন্তু F-35কে কিনেছে। তাছাড়া রয়েছে গ্রিসের মতো দেশ, পোল্যান্ড, এরকম অনেক দেশের কিন্তু অর্ডার ঝুলছে তাদের কাছে। প্রথমে আমেরিকা এই অর্ডারকে পূরণ করতে হবে, তারপরে ভারতকে। প্রথমে আমেরিকাকে এদের অর্ডারকে দিতে হবে, তারপরে কিন্তু ভারতকে। তো তাদের কাছে ভালো পরিমাণে একটা লম্বা প্রোডাকশনের লাইন আছে, তাই তারা যে টাইম শিডিউলকে কথা দেবে সেই টাইমে তারা ডেলিভারি দিয়ে দেবে। আর এটিকে তাড়াতাড়ি নেবার একটাই রাস্তা, আপনারা যত তাড়াতাড়ি অর্ডার করবেন তত তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এখানে যদি কথা হয়ে থাকে Su-57 তবে সেটা কিন্তু ভারত আমেরিকার থেকে দেরিতে পাবে। ওটাকে নিয়েও আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। বন্ধুরা এবার আপনারা বলুন, আমাদের কি F-35 কেনা উচিত? অবশ্যই আপনাদের এর উপর মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।